গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 8 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসটিকেও লাইক করে দিও, এর মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমনই তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন? এর উত্তর হবে ঋতু বাহরি। এই ঋতু বাহরি সম্প্রতি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। এ সম্পর্কে জেনে নেব। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছেন হবে বিচারপতি ঋতু বাহারি। রাজভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং বিচারপতি ঋতু বাহারিকে এই শপথ বাক্য পাঠ করান। তিনি প্রাক্তন প্রধান বিচারপতি বিপিন সাংঘির স্থানে স্থলাভিষিক্ত হন। গত বছর অর্থাৎ 2023 সালে অক্টোবরে বিচারপতি ঋতু বাহারিকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। নেক্সট, মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে? এর উত্তর হবে সোনু সুদ। এই সোনু সুদ মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতেছেন। এ সম্পর্কে জেনে নেব। সোনু সুদ একজন জনপ্রিয় অভিনেতা এবং জনহিতৈষী তার মানবিক প্রচেষ্টার প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ পুরস্কার পেয়েছেন। নেক্সট, দি অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ গ্রিন বন্ড কর্পোরেট অ্যাওয়ার্ড জিতল কে? অর্থাৎ কোন কোম্পানি? REC লিমিটেড। এই REC লিমিটেড দি অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ গ্রিন বন্ড কর্পোরেটের অ্যাওয়ার্ড জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। এই REC লিমিটেড বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটি মহারত্ন এন্টারপ্রাইজ। টেক্সটাইল ও ফাইন্যান্স 2024 এর জন্য দ্য অ্যাসেট ট্রিপল অ্যাওয়ার্ডসে মর্যাদাপূর্ণ সেরা গ্রিন বন্ড কর্পোরেট পুরস্কারে ভূষিত হয়েছে। এপ্রিল মাসে $750 মিলিয়ন USD গ্রিন বন্ড ইস্যু করার জন্য এই REC এই পুরস্কার পেয়েছে, যা 2023 সালের জন্য, যা ভারত থেকে প্রথম USD সবুজ বন্ড পুরস্কার ছিল এটি। নেক্সট, উত্তর ভারতে প্রথম কোথায় হিউম্যান DNA ব্যাংক তৈরি করা হচ্ছে? উত্তর হবে বারাণসীতে। এই বারাণসীতে উত্তর ভারতে প্রথম হিউম্যান DNA ব্যাংক তৈরি করা হচ্ছে। নেক্সট, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস গ্রহণকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? এর উত্তর হবে ফ্রান্স। এই ফ্রান্সে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস গ্রহণকারী প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছে। এই সম্পর্কে জেনে নেব। এই NPCL ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড সম্প্রতি ঘোষণা করেছে যে UPI ব্যবহারকারী এখন প্যারিসের আইফেল টাওয়ারের টিকিট কিনতে পারবেন। অর্থাৎ ফ্রান্স ভারত থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণকারী প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছে। এই জন্য NIPL ফ্রান্সের লাইরা কমার্সের সঙ্গে অংশীদারত্ব করছে এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া 2016 সালে UPI এটি চালু করেছিল। নেক্সট, রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? এর উত্তর হবে রাজেন্দ্র প্রসাদকে। রাজেন্দ্র প্রসাদকে রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব। রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে রাজেন্দ্র প্রসাদকে। রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগের অনুমোদনটি দিয়েছিলেন, যেটি অনুমোদন হয়েছে এবং রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে রাজেন্দ্র প্রসাদকে নিয়োগ করা হয়েছে। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে কোন দেশ ডিজিটাল সেনজেন ভিসা ইস্যু করেছে? উত্তর হবে ফ্রান্স। এই ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ডিজিটাল সেনজেন ভিসা ইস্যু করেছে। এ সম্পর্কে জেনে নেব। ফ্রান্স ডিজিটাল সেনজেন ভিসা দেওয়ার উদ্যোগ শুরু করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে এই ভিসা ইস্যু করছে। ডিজিটাল ভিসা চাইছেন এমন non-EU নাগরিকদের জন্য নির্দিষ্ট যোগ্যতা মানদণ্ডের রূপরেখা দেওয়া হয়েছে। ডিজিটাল ভিসা ক্রিপ্টোগ্রাফিকভাবে স্বাক্ষরিত বারকোড দিয়ে স্টিকার প্রতিস্থাপন করবে এবং সেনজেন দেশগুলিকে সেনজেন চুক্তির অংশ, যা 1995 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, হরিয়ানার ফরিদাবাদে 37তম সূর্যকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2024 উদ্বোধন করলেন কে? এর উত্তর হবে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানার ফরিদাবাদে 37তম সূর্যকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2024 উদ্বোধন করেছেন। নেক্সট, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 2024 সালের ফেব্রুয়ারিতে 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? এর উত্তর হবে রাকেশ চৌরাসিয়া। এই রাকেশ চৌরাসিয়া 2024 সালে ফেব্রুয়ারিতে 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন। এর সম্পর্কে জেনে নেব। এই রাকেশ চৌরাসিয়া ভারতীয় বংশীবাদক
সম্পর্কে তিনি হরিপ্রসাদ চৌরাসিয়ার ভাইপো হন। 2017 সালে তিনি ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন এবং 2017 সালে বাংলাদেশে অনুষ্ঠিত বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে তিনি বাঁশি বাদন পরিবেশন করেছিলেন। নেক্সট, সম্প্রতি মহাকাশে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ড কে করেছেন? উত্তর হবে ওলেগ কোনোনেনকো। এই ওলেগ কোনোনেনকো সম্প্রতি মহাকাশে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ড করেছেন। এনার সম্পর্কে জেনে নেব। 878 দিন বা 2.5 বছরেরও বেশি সময় মহাকাশে অবস্থান করে মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানোর নতুন বিশ্ব রেকর্ড করেছেন রাশিয়ান নভোচারী ওলেগ কোনেনকো। এই স্বদেশি গেনাডি পাডালকার করা রেকর্ডকে ছাড়িয়ে গেলেন এই ওলেগ কোনেনকো। ইউরোপীয় মহাকাশ সংস্থার মতে এই ওলেগ কোনেনকো একজন প্রকৌশলী হিসেবে তার মহাকাশ জীবন শুরু করেন এবং 2008 সালে তার প্রথম মহাকাশ ফ্লাইট করেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।